তো আপনারা যারা ট্রেডিং করে বা ফিউচার ট্রেডিং করে হচ্ছে মাসে $100 থেকে $200 $500 পর্যন্ত ইনকাম করতে চান এবং পার ডে আপনারা 5 থেকে মিনিমাম $100 পর্যন্ত ইনকাম করতে চান, যার যত ইনভেস্ট হবে সেই অনুযায়ী ইনকাম করতে চান, তো তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওতে কিভাবে আপনার ফিউচার ট্রেডের সিগন্যালগুলো ব্যবহার করবেন এবং কিভাবে আপনার ফিউচার ট্রেডগুলো নেবেন। তো ফিউচার ট্রেডে আপনার কোনটার কি বেনিফিট আর স্পট ট্রেড ভালো কিনা, তো সব কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। ওয়েলকাম গাইস, আমি ইব্রাহিম খলিল আছি আপনাদের সাথে। প্রতিনিয়ত মাইনিং বটের পাশাপাশি ট্রেডিং সম্পর্কে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল ধরনের মাইনিং বটের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল বিটজেন এই চ্যানেলে আপডেট পেতে এই চ্যানেলটিকে জয়েন হয়ে থাকবেন। লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে। এবং যারা হচ্ছে ফ্রিতে সিগন্যাল নিয়ে প্রথম অবস্থায় পেমেন্ট পেতে চান, ফিউচার ট্রেড করে প্রফিট করতে চান, তারা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপে জয়েন হয়ে নেবেন। ফ্রি গ্রুপের সিগন্যালগুলো ভালো লেগে প্রফিট হয়ে থাকলেই কিন্তু আপনারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হবেন, কারণ ফ্রি গ্রুপে আপনারা একটা সিগন্যাল পাইলে আপনারা ভিআইপি গ্রুপে কিন্তু 5টা সিগন্যাল পাবেন। আর ভিআইপি গ্রুপের কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আপনারা পাবেন। ভিআইপি গ্রুপের ফি একদম কমিয়ে দেওয়া হয়েছে আজকে থেকে 25 তারিখ পর্যন্ত। তো 25 তারিখের ভিতরে প্রথম 20 জন হচ্ছে খুবই কম দামে হচ্ছে আপনারা খুবই কম প্রাইসে কিন্তু জয়েন হতে পারবেন। তো যারা হচ্ছে একদমই নতুন আছেন তারা ভিডিওটা দেখবেন, আর যারা হচ্ছে একটু আপডেট লেভেলের আছেন তারা হচ্ছে আপনার ফ্রি গ্রুপ থেকে কয়েকটা সিগন্যাল নিয়ে প্রফিট করে তারপর হচ্ছে আপনারা ভিআইপিতে জয়েন হবেন। তো সব কিছুই কিন্তু আজকে ভিডিওতে দেখাই দিতেছি। তো এখন হচ্ছে ফিউচার ট্রেডের বিষয়টা একটু ক্লিয়ার করে নেই। ফিউচার ট্রেড এবং হচ্ছে স্পট ট্রেডের বিষয়টা, স্পট ট্রেডটা হচ্ছে আপনার লস হওয়ার চান্সটা কম থাকে, আর ফিউচার ট্রেডে লস হওয়ার চান্সটাও একটু বেশি থাকে। আবার কিন্তু লাভ হওয়ার চান্সটাও কিন্তু স্পট ট্রেডের থেকে 1000 গুণ বেশি থাকে। যেমন হচ্ছে আপনাদেরকে একটু বোঝাই, স্পট ট্রেডটা হচ্ছে আপনার একটা কয়েনের দাম কমছে, আপনি কিনে রাখলেন, ওই কয়েনটা যদি আপনার 1 মাস পরও আপ হয় বা আপনার 1 দিন পরও আপ হয়, 2 দিন পরও আপ হয়, আপ হইলে আপনাকে সেল দিতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে বেনিফিট হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনার লস হওয়ার চান্স নাই। এটা যখন হচ্ছে আপনার ডাউন হয়ে গেছে, ওই ডাউন প্রাইস আবার এক সময় না এক সময় কিন্তু আপনার আপ হবে, কিন্তু ওইখানে আপনাকে সময় দিয়ে ইনভেস্ট করে আপনাকে কিন্তু সময় দিয়ে থাকতে হবে। ওটা 1 মাসও আপ হতে পারে, 15 দিনও আপ হতে পারে, 1 দিনও আপ হতে পারে। আশা করি স্পট ট্রেডের বিষয়টা বোঝাইতে পারছি। ওটাকে যদি আপনি সময় দিয়ে ইনভেস্ট করে থাকতে পারেন, সময় নিয়ে থাকতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে প্রফিট লাভ করতে পারবেন। আর ফিউচার ট্রেডের বিষয়টা হইতেছে আপনি এখানে 1 মিনিটেরও ক্যান্ডেল নিয়ে আপনি স্টেক করতে পারেন, ফিউচার ট্রেড করতে পারেন। 5 মিনিটের ক্যান্ডেল নিয়েও আপনি ট্রেড করতে পারেন, অথবা সিগন্যাল নিয়ে 1 দিনের সিগন্যাল নিয়েও কিন্তু আপনি ট্রেড করতে পারেন। এখানে দেখেন আপনার এখানে 2টা বিষয় রয়েছে ফিউচার ট্রেডের ভিতরে। এখানে ক্রস রয়েছে এবং হচ্ছে ইসোলেট রয়েছে। হ্যাঁ, যেখানে আমি আপনাদেরকে একটু দেখাই, ক্রস এবং হচ্ছে ইসোলেটেড রয়েছে। তো আপনারা হচ্ছে ক্রস দিয়ে যদি আপনারা ট্রেড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা যেরকম বেশি রয়েছে, লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি রয়েছে। আর আপনারা যদি ইসোলেটেড দিয়ে ফিউচার ট্রেড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা একটু কম আছে, কিন্তু লাভ হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কম আছে। তো দুইটাই আমি বুঝাই দেবো কোনটার বেনিফিটটা কী। তো চলেন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে একটা জিনিস আগলে বুঝাই রাখি, আসলে আপনারা কোনটা দিয়ে স্পট ট্রেড ফিউচার ট্রেডটা করবেন। তো এখানে আপনার ফিউচার ট্রেডের ভিতরে যদি আসেন, আপনারা নিচে যে এখানে আপনারা বাইন্যান্সের ভিতরে আসবেন, এই যে এখানে ফিউচার অপশনটা কিন্তু পেয়ে যাবেন। তো ফিউচার অপশনের ভিতরে এখানে কিন্তু আপনারা পাইলে কিন্তু আপনারা এখান থেকে চাপ দিলে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, আপনারা হচ্ছে যদি আপনার কয়েন মার্কেট নিজের অ্যানালাইসিস করতে যান, সেই ক্ষেত্রে আপনাদেরকে এখানে অনেকগুলো হচ্ছে ক্যান্ডেল আপনাদের অ্যানালাইসিস করতে হবে। যেমন হচ্ছে আপনাদের এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাকে দেখে হচ্ছে আপনাকে করতে হবে। আমরা হচ্ছে আপনারা আমার এখানে যদি একটু লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে দেখবেন আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। যেমন এই যে একটা অপশন রয়েছে, তারপর ক্যান্ডেলের ভিতরে রয়েছে, এখানে দেখেন একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তো আপনাদের এখানে কিন্তু এরকম থাকবে না। তো এগুলো আসলে হচ্ছে আপনাদের অ্যানালাইসিস করতে হবে। এগুলো কীভাবে করবেন, আপনারা নিজের দিকে যদি একটু আসেন, তো এগুলো আসলে আপনাদের যারা হচ্ছে ট্রেড করতেছেন, আমাদের গ্রুপে যারা জয়েন থাকেন, তাদের এগুলো দরকার নাই, কারণ এগুলো অ্যানালাইসিস আমরাই করে দিই। হ্যাঁ, এখানে যে বুল অপশন আছে, তারপরে এখানে ভলিউম অপশন আছে, এখানে ম্যাক অপশন আছে, আরএসআই অপশন আছে, এমএলআ অপশন আছে, অনেকগুলো অপশন আছে। আপনারা এখানে প্রত্যেকটা অপশনে মিনিমাম হচ্ছে 3টা অপশন সিলেক্ট করে তারপর হচ্ছে যদি আপনারা নিজেরা কয়েন মার্কেট যাচাই করেন, সেই ক্ষেত্রে করবেন। এখানে তারপর আমি একটু বিষয়টাও একটু ক্লিয়ার করি। যেমন হচ্ছে আমি যদি 1 ঘন্টার একটা ট্রেড নেই বা 1 ঘন্টার একটা ক্যান্ডেল নেই, সেই ক্ষেত্রে আপনারা আসলে কীভাবে মার্কেটটা যাচাই করবেন। হ্যাঁ, প্রথম হচ্ছে আমি যে বুল দিয়ে হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। বুলের এটা হচ্ছে এটা, আর হচ্ছে আপনার যে ভলিউমের যেটা আছে, ভলিউমের হচ্ছে এটা যেটা, আর হচ্ছে আমাদের আরএসআই যেটা আছে, আরএসআই হচ্ছে নিচের এটা। হ্যাঁ, তো আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। আমি এটা অফ করে দিলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে আসেন হচ্ছে আমি 1 ঘন্টার একটা ট্রেড নেব। ধরেন এই কয়েনটা 1 ঘন্টা ট্রেড নেব। তো ট্রেডে আমাদের কয়েনটা আপ হবে না ডাউন হবে, সেটা একটু বলে। তো দেখেন হচ্ছে আমাদের এখানে 3টা সিগন্যাল আছে। এটা হচ্ছে আপ সিগন্যাল, এটা হচ্ছে মিডল সিগন্যাল, এটা হচ্ছে ডাউন সিগন্যাল। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন দেখেন ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা কিন্তু এখনও কিন্তু ডাউনের দিকে আসতেছে। হ্যাঁ, এখানে যদি একটু লক্ষ্য করেন, ডাউনের দিকে আসতেছে, ডাউন সিগন্যাল। যখনই এই রেড ক্যান্ডেলটা ডাউন
সিগন্যালের আশেপাশে চলে আসবে। এরপর যদি কোনো একটা ক্যান্ডেল যদি দেখেন হচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু পাম্প করে উপরে এই ক্যান্ডেল পর্যন্ত যেতে পারে। তো এখন হচ্ছে মিড ক্যান্ডেলও পার হতে পারে, উপরে ক্যান্ডেলও পার হতে পারে। আবার যখন এই গ্রিন ক্যান্ডেলটা আপনার উপরে ক্যান্ডেলটা পার হয়ে যাবে, তখনই আবার মার্কেট কিন্তু হুট করে আবার হচ্ছে লোয়ারের দিকে আসবে। তো এগুলো হচ্ছে এখান থেকে আপনারা যারা কাজ করেন তারা হয়তো বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আপনাদের বুল যে অপশনটা রয়েছে, বুলের অপশনের অ্যানালাইসিস। তো আপনারা যদি হচ্ছে ভলিউম যে অপশনটা রয়েছে, এই ভলিউম অপশনের অ্যানালাইসিস যদি দেখেন, তো ভলিউম অপশনের অ্যানালাইসিস কিন্তু আপনারা নিচের যে এখানে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। তো ভলিউম অপশনে চাপ দিলে আপনাদের নিচে কিন্তু এই যে এখানে এই অপশনটা নিয়ে আসবে। হ্যাঁ, কোথায় গেল? আচ্ছা, ভলিউম বাদ দিয়ে আমি যে মার্ক যে অপশনটা রয়েছে, হ্যাঁ, এই যে MACD যে অপশনটা রয়েছে, এটা দিয়ে যদি একটু দেখেন, এটার ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই নিচের এই ক্যান্ডেলটা একটু খেয়াল করবেন। তো নিচের এই ক্যান্ডেলটা দেখেন হচ্ছে এই যে একটা দুইটা লাইন, এই দুইটা লাইন কিন্তু এরকমভাবে ঘুরবে। তবে এই যে মিডিলের লাইনটা দেখেন, এই লাইনটা কিন্তু একদমই স্টেবল আছে। হ্যাঁ, এখন এই লাইনটার কীভাবে বুঝবেন? এই লাইনটা একটু আমি আপনাদের বোঝাই নিতে চেষ্টা করতেছি। যেমন হচ্ছে এই যে এই লাইনটার ভিতরে যদি আপনাদের এই কয়েনটার বা এই সিগন্যালগুলো যদি হচ্ছে টাচ করে দেয়, তারপরে কিন্তু অটোমেটিকলি এটা হচ্ছে আবার আপ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই যে লাইনটা আছে, এই লাইনটা দেখেন হচ্ছে এটা কিন্তু এই যে টাচ করছে, আবার কিন্তু আপ হয়ে যাইছে। তো আপের উপর আবার কিন্তু দেখেন এটা ডাউনে গেছে, এখানে কিন্তু এখন আবার হচ্ছে আপে যাইতেছে। তো এগুলো হচ্ছে আপনারা আরও যারা অ্যানালাইসিস করেন পরবর্তীতে দেখবেন। আর আমরা যেগুলো সিগন্যাল দিব, সিগন্যালগুলোতে কিন্তু এগুলো অবশ্যই আমরা অ্যানালাইসিস করে দেওয়া যাবো। এর জন্য হচ্ছে প্রফিটগুলো কিন্তু 100% হয়। তো এইখানে আরেকটা বিষয় রয়েছে, আপনাদেরকে আরেকটা দেখাই। এই যে মার্কেটের ভিতরে এই যে এখানে দেখেন, এটা দেখেন হচ্ছে এখানে আপ করছে, তারপরে এখানে দেখেন ডাউন মারছে, তারপর এখানে আপ করছে, এখন দেখেন আবার ডাউনে যেতেছে। এই কয়েনটা কিন্তু এখন অনেকক্ষণ পর্যন্ত ডাউনে যাবে। তো এই ডাউনে যাওয়ার পর আবার কিন্তু এটা আপ করবে। হ্যাঁ, এগুলো হচ্ছে মোটামুটি বুঝবেন আশা করি। তো যাই হোক, এগুলো আপনাদের দেখার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি কিন্তু সিগন্যালগুলো দিয়ে দিতেছি। যারা হচ্ছে একদমই নতুন তারা হচ্ছে সিগন্যালগুলো কীভাবে নেবেন সেটা দেখে ফ্রি গ্রুপ থেকে হচ্ছে সিগন্যালগুলো নেবেন, তারপর ট্রেড ধরবেন, তারপর প্রফিট করবেন। তো আসলে হচ্ছে আমি সিগন্যালগুলো একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি, সিগন্যালগুলো আসলে কীভাবে কাজ করে। যেমন হচ্ছে এই যে এইখানে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, এর আগে একটা সিগন্যাল দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে সর্বপ্রথম হচ্ছে আমার আজকের দিনের প্রফিটের হিস্টোরিটা একটু দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি হিস্টোরির ভিতরে যাই, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো। হ্যাঁ, এই যে এখানে দেখেন হচ্ছে পজিশন হিস্টোরির ভিতরে যদি দেখেন, যে এখানে একটু লক্ষ্য করবেন, দেখেন হচ্ছে এখানে কিন্তু আমি $9 মতো প্রফিট করছি। এটা কিন্তু দেখেন যে আজকের দিনের ভিতরে 11টার ভিতরে, তারপরে এখানে সকালে দেখেন $13 মতো প্রফিট করছি। এটা কিন্তু দেখেন হচ্ছে 7টার টাইমে, কিন্তু 8টা থেকে 7টা 1 ঘন্টার ভিতরে কিন্তু এটার প্রফিট। তো এখন এখানে আপনারা আরেকটা বিষয় দেখতে পারবেন, এখানে কিন্তু আমি $40 মতো লস খাইছি। এই $40 লস খাইছি কী কারণে? এটার একটু ট্রেড টাইমটা দেখেন। আমি হচ্ছে রাত্রে একটা ট্রেড নিতে চাইছিলাম, কিন্তু আমি সম্ভবত ঘুমাই পড়ছিলাম, কিন্তু আমি ভাবছিলাম ঘুমাবো না, 4 জন হচ্ছে ট্রেডটা নিয়ে রাখছিলাম। কিন্তু দেখেন যে টাইমটা দেখেন 3:30 হচ্ছে ট্রেডটা হয়েছে। সকালে কিন্তু আমি ঘুমাইছিলাম, তো ঘুমের ভিতরে হচ্ছে ট্রেডটা অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে, তার জন্য কিন্তু আমার লস হয়ে গেছে। তো আমি যদি দেখে থাকতাম তাহলে কিন্তু অবশ্যই আমি লাভ করে কিন্তু যেতাম। তো এরপর নিচে ট্রেডগুলো যদি দেখেন, এগুলোতে দেখেন হচ্ছে এগুলোতে লাভ আছে, এটা তো লাভ আছে, এটা তো লাভ আছে। যত ট্রেড নিব আমরা, যতগুলো আপডেট দিয়েছি সবগুলোই কিন্তু প্রফিট হয়েছে। জাস্ট হচ্ছে আমি এটা ঘুমানোর কারণে একটা কয়েন কিন্তু বা একটা ডলার কিন্তু লস খাইছে। $40 লস খাইছে, এটা আমার কোনো ফ্যাক্ট না, কারণ হচ্ছে আমি অলরেডি $20 করে প্রফিট করে নিয়েছি। আমি আরও যে ক্যান্ডেলগুলো বা সিগন্যালগুলো দিব, সেগুলো দিয়ে কিন্তু আমি আরও কিন্তু আপনার প্রফিট করে ফেলবো। ফিউচার ট্রেডের বিষয়ে এই কাহিনী হয়েছে, এটা আপনার $50 $100 লস গেলেও সমস্যা নেই, আপনি $20 দিয়ে $100 $300 কিন্তু আবার বানিয়ে ফেলতে পারবেন। তো কীভাবে কী করবেন আমি আপনাদেরকে একটু আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে সিগন্যালটা আসলে কীভাবে নেবেন, ধরেন হচ্ছে আমরা সিগন্যাল দিয়ে এখানে কিন্তু কয়েনের নামটা বলে দিব, তারপর লং নেবেন না শর্ট নেবেন। তো তারপর লং নেবেন না শর্ট নেবেন, তারপর দেখেন এন্ট্রি মানে হচ্ছে আপনি কততে এন্ট্রি নেবেন বা কততে আপনি কয়েনটা কিনবেন। তারপর লেভারেজ হচ্ছে 10x to 50x, এখানে দেওয়া টার্গেট $82, 1.82, 1.86, 1.90, মানে $2 পর্যন্ত কিন্তু টার্গেট দেওয়া আছে। কত ডলার? তারপরে SL দেখেন 70। তো এখন এখানে আপনারা অনেকে বুঝতেন না যে SL কি, তারপর হচ্ছে লং কি, এন্ট্রি কি, এগুলো আমি একটু দেখাই দিই। যেমন হচ্ছে আমি একটু বাইন্যান্সের ভিতরে আসি। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমাদের ইন্টারফেসটা এরকম আসবে, সবারই মোটামুটি ইন্টারফেসটা কিন্তু এরকম আসবে। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে কিন্তু আমরা যে উপরে এখানে কিন্তু ক্রস দিব। হ্যাঁ, আচ্ছা আমি একটু 1 মিনিট আসতেছি। তো আপনাদের এন্ট্রি লওয়ার বিষয়টা একটু ক্লিয়ার করি। এন্ট্রি লওয়ার বিষয় ক্লিয়ার করার আগে এখানে একটা বিষয় ক্লিয়ার করি। এখানে ফিচারে আসার পর এখানে যে ক্রস লেখাটা আছে, এখানে চাপ দিবেন। এই ক্রসের ভিতরে 2টা বিষয় রয়েছে, এখানে আমি আপনাদেরকে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি। যেটা হয়েছে, আপনারা যদি ক্রস দিয়ে হচ্ছে আপনারা ট্রেড নেন,
তো সেই ক্ষেত্রে হচ্ছে মনে করেন আপনি $5 একটা ট্রেড নিয়েছেন, কিন্তু আপনি কস্ট দিয়েছেন, আপনার ফিউচার অ্যাকাউন্টে কিন্তু ফিউচার ওয়ালেটে আপনার কত আছে $20 আছে, কিন্তু আপনি মনে করেন $5 একটা ট্রেড নিয়েছেন, এখন কয়েনটা কোনোভাবে ডাম্প হয়ে গেছে, মানে হচ্ছে যত এন্ট্রি নিয়েছেন তার থেকে অনেক কমে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে $5 কমও যদি বেশি কম লস হয়ে যায়, $5 বেশি লস হয়, তো তারপরে আরও যত কয়েন থাকবে বা যত ডলার থাকবে আপনার অ্যাকাউন্টে সেখান থেকে কিন্তু অটোমেটিকলি কেটে নেওয়া শুরু করবে, কিন্তু তারপর কিন্তু আপনার ট্রেডটা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফিউচার ওয়ালেটের মানে হচ্ছে ডলার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটা শেষ হবে না। পরে যদি আবার কয়েনটা আপ হয় সেক্ষেত্রে কিন্তু আবার অটোমেটিকলি ট্রেডটা আপ হবে। আর যদি আপনি এখানে এসোলেটেড যে অপশনটা আছে এটাতে যদি ট্রেড নেন, এটার বেনিফিটটা হচ্ছে আপনি মনে করেন $5 একটা ট্রেড নিয়েছেন, আপনার অটোমেটিকলি কয়েনটা কোনো কারণে হচ্ছে ডাউন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি $5 লস হয়েছে, অটোমেটিকলি ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তবে হচ্ছে যদি আর আপনি ক্রস দিয়ে নেন সেক্ষেত্রে ট্রেডটা $5 ক্রস হবে না, কিন্তু আরও মনে করেন আপনার কী হবে, আরও যে ডলার থাকবে সেখান থেকে কিন্তু ডলার কেটে নেওয়া শুরু হবে, কিন্তু ট্রেডটা ক্লোজ হবে না। দুইটার ভিতরে বেনিফিট রয়েছে। তো এখানে হচ্ছে আপনি এখন যেটা দিয়ে নেন, এখন যদি আপনার কাছে বেশি ডলার থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যাদের কাছে বেশি ডলার আছে তারা কিন্তু মোটামুটি ক্রস দিয়েই নেই, কারণ হচ্ছে কয়েনটা কোনোভাবে হচ্ছে ডাম্প মারলে সেটা কিন্তু অনেকটা দাম দিয়ে আবার কিন্তু আপ করে। তো এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা বলে দেবো, বুঝাই দিব পরবর্তী ভিডিওতে। তো আপনার কাছে যদি একদমই কম ডলার থাকে আপনি তাহলে এসোলেটেড দিয়েও নিতে পারেন, ক্রস দিয়েও নিতে পারেন, এখন হচ্ছে আপনার ইচ্ছা যেটা দিয়ে নেবেন। হ্যাঁ, তবে হচ্ছে আমরা এখানে ক্রস দিয়ে কিন্তু নেই। তো যাই হোক, এরপরে যে বিষয়টা রয়েছে এখানে দেখেন হচ্ছে 20x-এর একটা অপশন রয়েছে, এখানে চাপ দিবেন। তো এখানে হচ্ছে এই যে লেভারেজের বিষয়টা যেটা বলি, এখানে দেখেন 20x 20x 25x, এখানে হচ্ছে আমরা কিন্তু এই যে দেখেন পোস্টের ভিতরে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, এখানে দেখেন হচ্ছে লেভারেজ কত নেওয়ার কথা বলে দেওয়া হচ্ছে। এখানে দেখেন হচ্ছে লেভারেজ কিন্তু দেখেন 10x to 15x দেওয়া আছে। তো আপনারা হচ্ছে মোটামুটি আমরা যে লেভারেজ দেওয়ার কথা বলবো এখান থেকে 10x বা 15x 20x এগুলো নেবেন আর কি, যেভাবে আর কি বলে দেওয়া হবে ওইভাবে নিয়ে নেবেন। তারপরে যে এখানে আপনার এস যেটা আছে এটা এসই থাকবে, এখান থেকে আপনারা লিমিটও দিতে পারেন, মার্কেটও দিতে পারেন। মার্কেট আর লিমিটের বিষয়টা কি, মনে করেন হচ্ছে মার্কেটে যদি আপনি এখান থেকে যদি লিমিট দেন, মনে করেন আমি এখানে দেখেন হচ্ছে একটা প্রাইস দিয়েছি না, মনে করেন এখানে একটা প্রাইস দিয়েছি কত 1.78। হ্যাঁ, এখন যদি এটা আপনি এন্ট্রি নিতে যান সেক্ষেত্রে এখানে আপনারা লিমিট দিয়ে যেতে পারেন 1.78। তো যদি এটার প্রাইসটা অনেক কম বেশি থাকে তো সেক্ষেত্রে 78 এন্ট্রি নিতে পারেন। যদি 78 নামে সেক্ষেত্রে অটোমেটিকলি আপনি এখান থেকে যদি বাই লংয়ে দেন, আমরা যদি লংয়ে দিতে পারি, আর যদি শর্টে দিতে পারি সেল শর্টে দেবেন। তো এখান থেকে দুইটা বিষয় বুঝতে পারছি। তো তারপর হচ্ছে আপনার এখান থেকে এন্ট্রিটা দিয়ে নেবেন। তো এন্ট্রিটা দিয়ে নিলে কিন্তু আপনার কয়েনটার দাম অটোমেটিকলি হলে এই পর্যন্ত কিন্তু আপনার কয়েনটা অটোমেটিকলি ট্রেডটা নিয়ে নেবে। আর যদি আপনি এখান থেকে মার্কেট দিয়ে নেন, মার্কেট দিয়ে নিলে কিন্তু আপনার এখানে যে প্রাইসটা আছে এই প্রাইসে অটোমেটিকলি কিন্তু আপনার ট্রেডটা হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, যেমন হচ্ছে আপনার এখানে যত ডলারের ইউএসডিটি দেখবেন তত ডলার কিন্তু এখানে আপনি প্রফিট নিতে পারবেন বা এন্ট্রি নিতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, যেমন হচ্ছে বেশি যদি আপনার কয়েন দাম মনে করেন অনেক বেশি থাকে, এখানে যদি $50-60 থাকে সেই ক্ষেত্রে আপনি $5 প্রফিট নিলে বা $5 এন্ট্রি নিলে $5 এন্ট্রি কাউন্ট করবে। কিন্তু কয়েনের দাম যদি আপনার এখানে $1 কম, তারপরে মনে করেন 0.00 থাকে, এগুলা যদি থাকে ওগুলা যদি কয়েনের আপডেট দিতে হয় সেক্ষেত্রে আপনাকে এখানে মিনিমাম কিন্তু $100, $200, $300 এন্ট্রি নিতে হবে, কিন্তু আপনাকে কিন্তু মাত্র $5-10 এন্ট্রিটাই হবে, কিন্তু এখানে আপনার লেভারেজটা বেশি থাকবে। আমি আপনাদেরকে একটু বোঝানোর সুবিধাতে এখানে নিচে একটা দেখাইতেছি, যেখানে এখানে কিন্তু দেখেন হচ্ছে আমার এখানে দেখেন হচ্ছে সাইজ পণ্য কিন্তু $300 নেওয়া হয়েছে, কিন্তু আমার এখানে কিন্তু মার্জিন ট্রেডে কিন্তু মাত্র $24 এন্ট্রি হয়েছে। হ্যাঁ, তো এখানে দেখেন এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, যে এখানে যেমন মনে করেন আপনি ট্রেডটা নিয়ে নিয়েছেন, আমাদের অনুযায়ী সবগুলো এখানে একটু ক্রস দিয়েছেন বা হচ্ছে যেটা দিয়েছেন 20x দিয়েছেন, মার্কেট দিয়ে সবগুলো দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছেন। এন্ট্রি নেওয়ার পর হচ্ছে আপনার যে কাজটা থাকবে, এন্ট্রি নেওয়ার পরে কিন্তু আমরা যে এখানে একটা অপশন দিয়ে রাখি, যেমন এসএল। হ্যাঁ, এসএল দিয়ে রাখি। এসএল মানে হচ্ছে আপনার এই এসএল দিলে অটোমেটিকলি কিন্তু আপনার কী করবে, কয়েনটা বা মানে ট্রেডটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। মানে মনে করেন হচ্ছে আমরা এই যে ট্রেডটা নিয়েছেন, ট্রেড নেওয়ার পর হচ্ছে আপনার এই যে এখানে আসবেন পজিশন, একটু নিচের দিকে আসবেন, পজিশন আসবেন, তারপরে এই যে এখানে দেখেন টিপিএসএল যে লেখাটা আছে টিপিএসএলে ক্লিক করবেন। তো টিপিএসএলে ক্লিক করার পর আপনার এই যে এখানে উপর পজিশন টিপিএসএল যেটা আছে এখানে চাপ দেবেন। তো এখানে চাপ দেওয়ার ভিতরে এখানে দুইটা বিষয় ক্লিয়ার করে রাখি, এখানে হচ্ছে স্টপ টার্গেট আর হচ্ছে টেক প্রফিট টার্গেট। দেখেন হচ্ছে আপনি যত ডলার এন্ট্রি নিয়েছেন, আপনি যদি চান যে $1-2 আপনার লস হোক আর বেশি লস হবে না, সেই ক্ষেত্রে আপনি মনে করেন যদি হচ্ছে আপনি ওইখানে 78 এন্ট্রি নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু মনে করেন 1.70 যদি আপনি এন্ট্রি দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখেন হচ্ছে একদম কম লস হবে। আমার এখানে অনেক বেশি দেওয়া আছে সেজন্য $12 দেখাইতেছে, আপনি যত ডলার দেখাবেন মানে এখানে আপনি হচ্ছে এসএল যেটা আছে সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন।
আর এখানে যদি আপনি টেক প্রফিট দিয়ে রাখেন, মনে করেন হচ্ছে আপনি 78 এন্ট্রি নিছেন, আপনি এখানে হচ্ছে 80-তে সেল দিয়ে দিবেন, 1.80-তে সেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা দেখেন আমার এখানে $17 মতো কিন্তু দেখাইতেছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আপনি এখান থেকে আপনি যেটাই আর কি দিয়ে নেন। আমাদের ওইখানে যদি এসএল দেওয়া থাকে, এসএল যত দেওয়া থাকবে সেটা এখানে দিয়ে নেবেন। মানে এই পরিমাণ প্রাইস নামলে অটোমেটিকলি আপনার ট্রেডটা $1-2 লস হলে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, এত বেশি লস দেওয়ার দরকার নাই। আর যদি আপনি টেক প্রফিট দিয়ে রাখেন, আপনি যত ডলার পর্যন্ত টেক প্রফিট দিবেন অত ডলার আপ হয়ে গেলে অটোমেটিকলি কিন্তু আপনার কয়েনটা সেল হয়ে যাবে। তো আমি বিষয়টা যে আবারও একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি, আপনারা একটু দেখেন। এখান থেকে হচ্ছে কয়েনের নামটা উপরে পাবেন, তারপরে লং মানে হচ্ছে উপরেরটা লং নেবেন, তারপরে এন্ট্রি ফিটা এখানে বলে দিয়েছি, এন্ট্রি ফিটা ওইভাবে নিয়ে নেবেন, লেভারেজটাও নিয়ে নেবেন ওইভাবে, তারপরে টার্গেট আর কি দেওয়া আছে এত ডলার পর্যন্ত যেতে পারে, তারপরে মোটামুটি এসএল যেটা দেওয়া আছে এটাও কিন্তু আমি দেখাই দিয়েছি। তো এইভাবে হচ্ছে আপনারা আমাদের ফ্রি গ্রুপে যেগুলো দেওয়া হবে এখানে কিন্তু আপনারা ফ্রি গ্রুপে নিয়ে নেন। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা কোপগুলো দিয়ে দেন। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো এখান থেকে হচ্ছে আপনারা সবগুলো এখান থেকে এইভাবে নিয়ে কোপগুলো দিয়ে দেন, যে যত পারেন কোপগুলো দিয়ে দেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আরও নতুন ভিডিও